গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠেই দেখি এক পলিথিন আম বসানো আছে। তারপর মনে পড়লো আমি বেশ কিছুদিন ধরে আম ছেঁচকি খেতে চাইছিলাম। আম ছেঁচকি বা আম মাখা এই টাইপের টক জাতীয় কিছু। তাই শাশুড়ি মা আমগুলোকে কুড়িয়ে সুন্দরভাবে ধুয়ে পলিথিনে করে রেখে দিয়েছেন। কিন্তু তারপর ভাবলাম আজ যেহেতু বৃহস্পতিবার, তাই টকের ডাল করি একটু। আসলে গরমের দিনে এই টকের ডাল খেতে খুব ভালো লাগে। তাই সকাল সকাল চা বসানোর সময়তেই পাশে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমার সকালের একটা ছোট্ট টি ব্রেক হয়ে যাবে। আর যদি ডাল হয় তাহলে সেক্ষেত্রে নিরামিষের দিন সাথে কিছু ভাজা থাকলে বেশ ভালোই লাগে। আমি আলু, কুমড়ো এগুলোই ভেজেছিলাম, একটু বড়ি ভেজেছিলাম, কিন্তু আলুটা অনেকটা তাড়াতাড়ি ভেজে নিয়েছিলাম, কারণ আলু ভাজা দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তারপর আম ডাল করার জন্য কড়াইতে সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমগুলো ভাজার সময় একটু হলুদ আর একটু লবণ দিয়েছিলাম। আর হ্যাঁ, ডাল সিদ্ধ করার সময় যেহেতু পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিয়েছিলাম, তাই এখন একটু অল্পই দিয়েছি। আমগুলো বেশ অনেকক্ষণ ধরে ভাজার পর অল্প পরিমাণে জল দিয়েছিলাম, যাতে আমগুলো একটু ঘাঁট ঘাঁট হয়ে যায়। তাহলে কি হয়, বেশ ডালটা টক টক একটা ভাব লাগে। টকের ডাল মানে একটু টক হবে না? যাই হোক, আমগুলো যখন প্রায় গলে এসেছে তখন আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, অল্প পরিমাণ চিনিও দিয়েছি। আসলে টকের ডালে নুন, মিষ্টি, ঝাল এগুলো সমান থাকলে না বেশ খেতে ভালো লাগে। তারপর ডাল ফুটে যেতে সেটা নামিয়ে নিলাম। তারপর আবার কড়াই পরিষ্কার করে আমি কুমড়ো শাক বসালাম। আসলে নিরামিষের দিন মানে ডাল, একটা তরকারি, শাক ভাজা এগুলো হতেই থাকে। তো আজকে ভাবলাম কুমড়ো শাকই করি। তবে হ্যাঁ, আমি না এই প্রথম কুমড়ো শাক রান্না করলাম। আপনারা আমাকে জানাবেন কে কীভাবে করেন। আমি তো শুধুমাত্র 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আগে থাকতে সিদ্ধ করে রাখা শাকটা দিয়েছিলাম আর বেগুন আলু ভেজে নিয়েছিলাম। ব্যাস, খুব সিম্পলভাবে করে নিয়েছি। তারপর করলাম ডাঁটা আলুর ঝাল। আর জানেন তো, টকের ডালের সাথে না আমার কিছু কিছু কম্বিনেশন খুব ভালো লাগে। যেমন ধরুন, টকের ডাল মানে সেটা যে কোনো কিছু দিয়ে, আমড়া দিয়ে হতে পারে বা আপনার আম দিয়ে হতে পারে, কাঁচা তেঁতুল দিয়ে হতে পারে। তো সেই টকের ডাল আর তার সাথে নয় ঢ্যাঁড়স আলুর ঝাল কিংবা ডাঁটা আলুর ঝাল। আজকে বৃহস্পতিবার না হলে এতে একটু পেঁয়াজও দিতাম। আসলে পেঁয়াজ দিয়ে, শুধুমাত্র পেঁয়াজ দিয়েই ডাঁটা আর আলুর ঝালটা খেতে আমার খুব ভালো। আর হ্যাঁ, আজকে জানেন তো, ওই আমগুলো দিয়ে দুপুরবেলা কিছুটা আম মাখাও করব। গরমের দিনে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রৌদ্রে হালকা তাপের মধ্যে টক কিছু খেতে ভালোই লাগে। যাই হোক, এখানে আমার এই তরকারিটাও হয়ে গেছে, তো জল ঢেলে ওটা এখন সিদ্ধ বসিয়ে দেবো। ব্যাস, আজকে বৃহস্পতিবারে খুব সিম্পল রান্না, ডাল, ভাজা, শাক আর ডাঁটা আলুর ঝাল। আপনারাও কিন্তু জানাবেন কে কী রান্না করলেন। আর একটা কথা জানেন তো, আমি আবার টকের ডাল করলে এক্সট্রা কোনো রকমের কিছু টক করি না, ওটা দিয়েই খাওয়া হয়ে যায়। তবে হ্যাঁ, শেষ পাতে